এবার যেখান থেকে আমি বললাম যে ঘটনাটা এসছে ডাকিনী যোগিনী থেকে, তো মানুষের কাছে এটা ক্লিয়ার হওয়া দরকার ডাকিনী কে বা যোগিনী কে, ওটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। বা তাদের উৎপত্তি হলো কি করে, বা এই যে 64 যোগিনী বলি কি করে, কি ব্যাপারটা কি, বা যোগিনী সাধনা বা পিশাচিনী সাধনা ডাকিনী সাধনায় দেখবে মৈথুনটা কম্পালসারি, সেটা কিন্তু কম্পালসারি কেন, সে তো মায়েরই অংশ, তাহলে মায়ের সঙ্গে সের কি সম্পর্ক, বা যারা দেখেছো সাধনা করে সিদ্ধিলাভ করতে যায় সেই সাধককে কিন্তু সেক্স করতেই হবে তার সাথে, তার স্ত্রী থাকলে চলবে না, শুনেছো এর আগে অনেকবার। এবার আমি তাদের উৎপত্তির দুটো ব্যাখ্যা আনছি। যখন শুম্ভ নিশুম্ভকে মা বধ করছে তখন অষ্টমাতৃকা সৃষ্টি হয়। এই অষ্টমাতৃকা কে কে? প্রত্যেক দেবতার নারী শক্তি। তোমার বিষ্ণুর থেকে বৈষ্ণবী, তোমার শিব থেকে শৈবী, না তোমার কি বলে বারাহী হচ্ছে বরাহদেবের স্ত্রী, নারসিংহী হচ্ছে নরসিংহের রূপের স্ত্রী, ব্রহ্মার হচ্ছে ব্রাহ্মণী, আর তোমার বলো না ইন্দ্রের হচ্ছে ইন্দ্রাণী, চামুণ্ডা কারুর শক্তি নয় কিন্তু, চামুণ্ডা আলাদা পুরো সম্পূর্ণ। শিবের হচ্ছে শিবী বা তুমি শিবানী বলতে পারো। এই যে অষ্টমাতৃকা, এই 8টা মাতৃরূপ আবার 8 ভাগে ভাগ হয়েছে, তাদের থেকে 8টা রূপ তৈরি করেছেন, মানে ইন্দ্রাণী 8টা রূপ তৈরি করলো, বৈষ্ণবী 8টা রূপ তৈরি করলো, এইভাবে 8 × 8 হয়ে কিন্তু 64 যোগিনীর তৈরি হয়েছে। এই 64 যোগিনীর মিলিতভাবে শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল, সবার প্রয়াসে শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল। এবার মেন কিন্তু মধ্যে রয়েছে মা, তার ডান দিক এবং বাঁ দিকে রয়েছে ডাকিনী এবং যোগিনী। ডাকিনী নেগেটিভ শক্তি, যোগিনী পজিটিভ শক্তি। যেমন আমাদের শরীরে রয়েছে সুষুম্না, পিঙ্গলা আর নাড়ি। পিঙ্গলা হচ্ছে কিন্তু তোমার ডাকিনী, আর নাড়ি হচ্ছে যোগিনী, আর সুষুম্না হচ্ছে মা। মা কিন্তু নিউট্রাল থাকে, আমাদের মনস্কামনা পূর্ণ বলো, আমরা যা চাই তা দিয়ে দেওয়া বলো, এগুলো কিন্তু যোগিনীরা দেয়। আচ্ছা। মা কিন্তু নিউট্রাল, মাকে খুব প্রয়োজন না পড়লে মা আসেন না। আমরা যে ভাবি মায়ের কাছে চেয়েছি মা আমার ইচ্ছা পূর্ণ করেছে, আসলে মায়ের গণেরা, এই মাকে কেন্দ্র করে প্রচুর গণ রয়েছে, প্রচুর আবরণ বিদ্যা রয়েছে। যেমন ভোগ সিনেমাটাই ডামরিকে উল্লেখ করেছে, ডামরি কিন্তু মায়ের একটা আবরণ বিদ্যা, লাকিনী বিদ্যার অন্তর্গত আবরণ বিদ্যা মায়ের। এবার আসছে তোমার বাড়িতে শ্মশানকালীতে তো ডাকিনী যোগিনী একদম কম্পালসারি, বা মা দুর্গার রূপে জয়া বিজয়া, ঠিক আছে, একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ। মা যে বাড়িতে সেই মতো ভোগ পাবে, তামসিক ভোগ, মাছ মাংস মদ, যে বাড়িতে মাকে উৎসর্গ করা হবে সেই বাড়িতে ডাকিনী যোগিনী থাকবেই থাকবে। আচ্ছা। ভোগটাই যে বলে মা কি বলি চায়, মা বলি চায় না, চায় তার গণেরা, তার গণেদের জন্য বলি দেওয়াটা আবশ্যক, মানে 1000% আবশ্যক, এবং সেটা অবশ্যই তামসিক হতে হবে। এবার তামসিক কেন তারও আমি ব্যাখ্যায় আসবো। তো যে বাড়িতে বললাম আমি মাছ মাংস, এবারে শ্মশানকালীতে তো উৎসর্গ করা হয়, কিন্তু যে বাড়িতেও করা হয় সেখানে, এই যে আমরা বহু বাড়িতে শুনি দেখবে বলবে মায়ের নুপুরের আওয়াজ পাওয়া যায়, আমার ঘরে মা ঘুরে বেড়ায়, বা ভর চাপলে মায়ের ভর চেপেছে। মাকে নেওয়ার মতো ক্ষমতা কারণ নেই, মায়ের গণেদের নিলে হিলে যাবে সে, মাকে নিলে আর জীবিত থাকবে না, খণ্ডে বিভক্ত হয়ে যাবে। কোনো ভর মায়ের চাপে না, তাদের গণেদের ভরও চাপে না, টাচ যদি লেগে যায় না, টাচ, তাতেই ওরম হয়ে যাবে। আচ্ছা। যদি একটু টাচ লেগে যায়, ধরো তার পথে, এই যে আমরা মধ্যিখানে দাঁড়িয়ে আরতি করছি, ধরো পুরো ধূপ ধুনো জ্বলছে আরতি করছি, তখন মা পুরো জাগরিত, সকলে জাগরিত। এবার সেই মুহূর্তে ধরো তুমি মিডিল দিকে ঢুকছো, তারা কিন্তু আসা যাওয়া করছে, তখন তোমার সাথে এই যে ধাক্কাটা একটা পজিটিভ চার্জের সাথে, যোগিনী ডাকিনী যাই হোক, তোমার যে ধাক্কাটা ওটাই সামলে উঠতে কালঘাম ছুটে যায়, তখন লোক বলে ভর চেপে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে ভরের কনসেপ্ট। এইটা ভর মা, মা ইম্পসিবল তার বেঁচে থাকা, মানে সে সেই মুহূর্তে মৃত্যু, কারণ তার জীবনে যদি মায়ের টাচ চলে আসে তার আর বেঁচে থাকার কোনো মানেই হয় না, সে সর্বোপরি হয়ে যায়। এটা গেল। এবার তামসিক কেন, কেন মৈথুন দরকার। একবার ভগবান শিব ধ্যানে ছিলেন,
এবং এক অসুরের অনেক উৎপাত বেড়েছিল, কিন্তু ব্রহ্মাদেব তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে শিব এবং পার্বতীর মিলিত সন্তানই তাকে বধ করতে পারবে। সেটা কে না কার্তিক, পরবর্তীতে যে কার্তিক। তাহলে শিব এবং পার্বতীর মিলিত সন্তান হতে গেলে তাদেরকে তো মিলিত হতে হবে, কিন্তু শিব তো ধ্যানস্থ হয়ে আছে, দীর্ঘ বছর হয়ে গেল, পার্বতী কি করে তার ধ্যান ভাঙাবে? সম্ভব না। তাহলে কি করে সন্তান উৎপাদন হবে? এর জন্য প্রয়োজন পড়ল কামদেবকে। এই যে আমরা পড়ি পাঁচে পঞ্চবান পড়েছি, এই পঞ্চবান আসলে কামদেবের 5টা বান, তাদের বিভিন্ন নাম আছে। এই তো কামদেবকে বলা হলো যে তুমি শিবকে বান মেরে তার মধ্যে কাম উদ্দীপনার জন্ম দাও, যাতে করে চোখ খুলে মাকে দেখতে পাবে আগে, মাতা পার্বতীকে, এবং তখন সঙ্গমে লিপ্ত হবে এবং সেই সময় মা গর্ভবতী হবে। এবার পার্বতীও জানে, পার্বতী মায়ের বাবার সামনে এসে বসে আছে যে ধ্যান ভাঙলেই বাবার সাথে মানে সম্বন্ধ করবে। এবার কামদেব তীরটা ছুঁড়ছে, হাতটা কাঁপছে ভয়ে কামদেবের। যে একবার হয়েছিল মনে আছে যে কামদেব যখন মহাদেবকে তীর মেরেছিলেন, ত্রিনেত্র খুলে গেছিল, ভস্ম হয়ে গেছিলেন কামদেব। সেই ভয়ে কামদেব বলছে আমি তীরটা মারলে এর পরে কি হবে, এই ভয়ে কামদেবের হাত কাঁপছে এবং কাঁপতে কাঁপতে তীরটা চলে গেছে মা পার্বতীর গায়ে, ছুঁড়েছে আর গেছে মা পার্বতীর গায়ে। মা পার্বতী তখন কাম জ্বরে পুরো পাগলের মতো অবস্থা, ঘাম বিন্দু বিন্দু ঘাম, ঘাম, মানে তার তখন পুরো শরীর একদম কাম জ্বরে যে এই মুহূর্তে আমাকে মহাদেবের সাথে যেমন করে হোক ঘনিষ্ঠতা করতে হবে। মহাদেব তখনও কিন্তু ধ্যানে। তারপর নারায়ণের প্রচেষ্টায় মহাদেবের ধ্যান ভাঙে। মহাদেব ধ্যান ভেঙে দেখেন যে মাতা পার্বতী কাম জ্বরে, মানে জ্বর এসে গেছে পর্যন্ত, এমনই কাম জ্বর, এবং ওই যে বিন্দু বিন্দু ঘর্ম সেটা জমেছিল, মা তখন ওটাকে নিয়ে এইভাবে কাচিয়ে ছুঁড়ে ফেলেছিলেন। ওইটাই বাষ্পীভূত হয়ে এক একটা 8টা বাষ্পীভূত হয়েছিল এবং ওখান থেকে ফেটে ফেটে আরও 8টা রূপ নিয়েছিল। এইভাবে 64টা রূপ নিয়েছিলেন। তো 64 যোগিনী সেখান থেকে উৎপন্ন। এবার তারা উৎপন্ন হলো কোথা থেকে? কাম ভাব থেকে, কামের ঘাম, এবং এই ঘাম কিন্তু তামসিক, আমাদের শরীরে যে ঘাম হয়, এবং এদের জন্মটাই হলো কাম ভাব, মানে পুরো তামসিক ভাব থেকে। সেই কারণে তাদেরকে সিদ্ধি লাভ করতে গেলে যে কোনো সাধককে তার সাথে করতেই হবে, মাস্ট। তাদের জন্মই হয়েছে মায়ের কাম ভাব থেকে। আচ্ছা, এটা হচ্ছে ক্লিয়ার হলো কনসেপ্টটা? এই জন্য তাদের মাছ, মাংস, মদ, মৈথুন, এই সমস্ত কিছু তামসিক জিনিসগুলো লাগে, তাদের সাধনা করতে গেলে লাগে। আচ্ছা, মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে বিষয়টা। যোগিনীটা হলো ক্লিয়ার, এবার ডাকিনীটা ক্লিয়ার করি। কারণ একটা বিষয় আমি বলি, ডাকিনী যোগিনীর ক্ষেত্রে অনেকেই বলে যে বিশেষ করে ডাকিনীর ক্ষেত্রে যে নেগেটিভ, ডাকিনী নেগেটিভ চার্জ, আচ্ছা, যোগিনী পজিটিভ চার্জ। যোগিনী পজিটিভ, আচ্ছা, ডাকিনী নেগেটিভই। কিন্তু মায়ের প্রয়োজন। এই যে তারা মাকে গিয়ে না আমরা জড়িয়ে ধরে, মানে কি বলবো, মাকে জড়িয়ে ধরে প্রণাম করি, করি, মা কিন্তু রাগেন না, রাগ করে ডাকিনী যোগিনী। তারাপীঠে গিয়ে অনেকেই দেখবে প্রবলেম হয়, বলে শ্মশানে গেছিলাম পেয়ে গেছে, সেটা নাও হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে মাকে জড়িয়ে ধরে পুজো করলে মায়ের চুলগুলো কিন্তু প্রত্যেকটা সব দেহ থেকে নেওয়া চুল, জানো তো, তারা মায়ের যে চুল, তো মায়েরও ডান দিক এবং বাঁ দিকে ডাকিনী যোগিনী থাকে। মাকে স্পর্শ করাটা সকল ডাকিনী যোগিনী সব সময় পছন্দ করে না তারা, আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি। সকলে কিন্তু চেষ্টা করবেন মাকে ভক্তি মনে এইভাবে প্রণাম। দেখো আমি বলছি, আমি নিজেও মাকে জড়িয়ে ধরিয়ে প্রণাম করেছি বা আজও করি, কিন্তু কথাটা হচ্ছে কোন মানুষ কি বস্ত্রে আসছে বা কোন মানুষের ভেতরে কতটা মানে কুচিন্তা রয়েছে আমরা তো জানি না, তারা সব জানে। এবং দেখবে তারামার ব্যাপারে আমি এটা খুব লক্ষ্য করেছি, তারামার দিকে তাকিয়ে তুমি কিছুক্ষণ থাকলে তোমার চোখ থেকে জল বেরিয়ে যাবে। কোনো কোনো মন্দিরে পা দেওয়া মাত্রই তুমি অদ্ভুত ফিল পাবে যে এখানে মা আছে, কিন্তু ভাইবটাই এমন লাগে, ওটা বোঝা যায় যে মা আছে। এবং কোনো কোনো মায়ের দিকে তাকিয়ে থাকলে তুমি ধরো ভেবে গেছো এটা চাইবো, কিচ্ছু চাইতে পারবে না, পুরো ভুলিয়ে দেবে, তোমাকে সম্মোহিত করে দেবে একদম। তুমি শুধু মনে হবে মাকে দেখি আর মানে চোখ দিয়ে অঝরে। তার আমার ক্ষেত্রে এটা মারাত্মক রকমভাবে হয়। প্রচুর দর্শক যদি সত্যি হয়ে থাকে কমেন্ট করতে বলবো, মাকে দেখলে যেন মনে হয় শুধু দেখতেই থাকে। এটা পুরো ডাকিনী যোগিনীদের প্রভাবে। এবার ডাকিনীতে আসি। মায়ের যেমন 64 যোগিনী রয়েছে, তো শিবেরও তেমনি 64টা ডাক রয়েছে, তাদেরই স্ত্রীলিঙ্গ হচ্ছে ডাকিনী।
এবার বাবার এক ডাক, তার স্ত্রীর নাম হচ্ছে ডাকিনী। ডাকিনী দুই ভাগে বিভক্ত, একটা স্থূল ডাকিনী, একটা সূক্ষ্ম ডাকিনী। স্থূল ডাকিনী কিন্তু মর্তে ঘুরে বেড়ায়, শ্মশানে থাকে। সূক্ষ্ম ডাকিনী আমাদের মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্রের মধ্যবর্তী অঞ্চলে থাকে। আমাদের যে 7টা চক্র, 7টা চক্রে কিন্তু বিভিন্ন মায়ের কিন্তু বিভিন্ন ডাকিনী, যোগিনী, হাকিনী, শাকিনী, লাকিনী এনারা রয়েছেন। মূলাধার চক্রে রয়েছে ডাকিনীর বাস। আমরা যখন দীক্ষা নেওয়ার পর বাড়িতে জব করি, সেই সময় প্রচুর ডিস্টারবেন্স আসে। কীরকম? চোখ বন্ধ করলেই না দেখবে খাবারের ছবি চলে এলো, বা কিছু কিছু ছবি চলে এলো, মানে অটোমেটিক এটা আসে, এটা আসানো হয়। অনেকের আবার অলসতা আসে, হাইয়ের ওপর হাই আসবে, প্রচুর হাই তোলে জব করতে করতে, প্রথম এটা হবে। এগুলোকে অগ্রাহ্য করে তোমাকে কন্টিনিউ, যেটা তোমার গুরু দিয়েছে যে এত লক্ষ জব দরকার, সেটাকে কমপ্লিট করতে হবে। এটা করে কিন্তু ডাকিনী, তোমাকে সাধনায় সিদ্ধি লাভ করতে দেওয়া হয় না। প্রথম চক্র জাগরিত হবে মূলাধার আগে, তারপর স্বাধিষ্ঠান হচ্ছে সব থেকে অলস চক্র, কারণ একে কন্ট্রোল করছে কুর্ম, মানে কচ্ছপ এমনিই অলস। তো তোমার দেখবে মাঝে মধ্যে মনে হবে আজকে জব করবো না, বা এত কাজ করতে পারছো কিন্তু জব করতে ইচ্ছা করবে না, এটা তোমাকে দিচ্ছে স্বাধিষ্ঠান চক্র। কারণ তুমি মূলাধারকে ক্রস করে স্বাধিষ্ঠানে এসে পৌঁছে গেছো, জানবে যখনই তোমার এই ভাবটা আসবে যে আজকে জব করবো না, ভাল লাগছে না, আর যখন জব করতে করতে ডিস্টার্ব আসবে, তখন জানবে ডাকিনী তোমাকে জব করতে সফল হতে দিচ্ছে না। নেগেটিভ চার্জ তো সে বাধা দেবে, কারণ মাকে বন্দি করা বা মাকে সিদ্ধিলাভ করে নিলে তো তাদেরকেও সিদ্ধিলাভ করে নিতে হয়। মায়েরই তো পারিপার্শ্বদ তারা, তো তারা তো কখনো বন্দি হতে চাইবে না তোমার। হ্যাঁ, সেই কারণে ডাকিনী বাধা দেয়। এবং 64টা যোগিনীর সাথে 64টা ডাক রয়েছে, এবং তাদের প্রত্যেকের স্ত্রী বা ভৈরবী ডাকিনী রয়েছে।